একটি অর্থসজল পৌরাণিক পালা। তাই সেই পালার নৃত্য রূপে নাম রাখা হয়েছে দ্রৌপদীর পঞ্চপুত্র নিধন ও সত্যভামার মণিহর। দ্রৌপদীর পঞ্চপুত্র নিধন ও সত্যভামার মণিহর। তাই শুধু দর্শক মন্ডলী, কুরুক্ষেত্র আজ মহাশ্মশান, কুরুক্ষেত্র আজ মহাশ্মশান। অষ্টাদশ দিবসের যুদ্ধ হল সমাপন। ওদিকে কৌরব শিবির থেকে সমস্ত বীর যোদ্ধা করেছে পলায়ন। মহামতি পিতামহ ভীষ্ম পড়ে আছে সরসজ্জায়। আচার্য গুরুদ্রোণ স্বর্গে গিয়ে নিয়েছে আশ্রয়। মহাদানী কর্ণ কদলী বেলাই হয়েছে নিহত। পুরো নারী কাঁদে সকলে, পতি পুত্র যার হইয়াছে হত। কুরুক্ষেত্র সমপ্রান্তরে শুধু শকুনিয়ার পৃথিবী করে উচ্চতর। শেয়াল শকুররা মাংস ছিঁড়ে খায়, তারা করি কোলাহল। দৈপায়নে দুর্যোধন ভগ্ন উরু পড়ে আছে, সে করে আত্মসর। কবুরা কি পিতা পিতা, কবু মনে পড়ে তার মাতা গান্ধারী। তাই ওদিকে কৌরব শিবিরের তিন মহাযোদ্ধা কুলগুরু কৃপাচার্য, কৃতবর্মা ও দ্রোণ পুত্র সত্যভামা, তারা কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র পরিদর্শন করার জন্য আগমন করছে। কৃপাচার্য, কৃতবর্মা
পুত্র সত্যমা বলছে আজ 18 দিন যুদ্ধ শেষে এই কুরুক্ষেত্রের চতুর্দিকে শুধু শকুনি ও গৃহিণীর কোলাহল। যেদিকে তাকাই সেদিকেই শুধু শেয়াল ও কুকুরের কলরব। কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য! যে বীর যোদ্ধা পৃথিবী শাসন করত 18 দিন পূর্বে, আজ তার রক্ত মাংস ছিঁড়ে খায় শেয়াল, শকুন ও গৃহিণী। হে অশ্বত্থামা, তুমি ঠিকই বলেছ। যেদিকে তাকাই সেদিকেই শুধু ক্রন্দনের রল। পুত্র হারা নারী আজ পুত্র তোকে করেছে ক্রন্দন। স্বামী হারা বিধবারা স্বামী শোকে হয়ে গেছে নীরব নিথর। হে বন্ধু, হে বন্ধু অশ্বত্থামা, ওই দেখো, ওই দেখো পাণ্ডব শিবিরে আলো দেখা যাচ্ছে, কিন্তু কৌরব শিবির একেবারে অন্ধকার। তাহলে তাহলে বন্ধু দুর্যোধন কোথায়? তাই তো এই কুরুক্ষেত্র সমপ্রান্তরে দুর্যোধন আজ নেই। ওই ব্যাস যেভাবে আমাদের বলেছে চলো তার কথা অনুসরণ করে যাই ওই দৈপায়ন হ্রদের দিকে। নিশ্চয় নিশ্চয় সেখানে পাবো রাজা দুর্যোধনে। একই বন্ধু দুর্যোধন, একই অবস্থা হয়েছে তোমার। কে কে করেছে এমন অবিচার? ওই ওই কুটিল কৃষ্ণের কোথায় বিকলর ভীম অন্যায় ভাবে গোদা যুদ্ধে কোমরের নিচে মেরে আমার দুলুরু ভঙ্গ করে দিয়েছে। অন্যায় অন্যায় শুধু অন্যায়, অন্যায় যুদ্ধ করে মহামতি পিতামহ ভীষ্ম হয়েছে সরসজ্জা। অন্যায় যুদ্ধ করে আমার পিতা দ্রোণকে তারা করেছে হত্যা। অন্যায় যুদ্ধ করে আজ পঞ্চ পাণ্ডবে তোমার করেছে উরুভঙ্গ। চিন্তা নেই, চিন্তা নেই মিত্র, এই সমস্ত অন্যায় প্রতিশোধ নেব। এই দ্রোণ পুত্র আজ আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি মিত্র, আমি নিষ্পাণ্ডব করে দেবো এই পৃথিবী। এক এক করে পঞ্চ পাণ্ডবের মাথা কেটে আমি তোমাকে দেবো উপহার। আর তা যদি না পারি তাহলে ঠিক আমার অমরত্ব বলে, ঠিক আমার নবরত্বে শতদিক আমার বলিদান। আমি তোমাকে সেনাপতি করে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি নিষ্পাণ্ডব করে দাও এই পৃথিবী। আমি পাণ্ডবদের ছিন্নমুণ্ড দেখতে চাই মিত্র, আমি পাণ্ডবদের ছিন্নমুণ্ড দেখতে চাই। চলো চলো মামা কৃপাচার্য, চলো বন্ধু কৃতবর্মা, এই রাতের অন্ধকারে আমরা আক্রমণ করব পাণ্ডব শিবিরে। তাই এদিকে অশ্বত্থামা চললেন পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য। আর ওদিকে দ্রৌপদীর পঞ্চপুত্র
পাণ্ডব শিবিরে আগমন করছে। এই বালকের কালে বোবাই রহিল আচ্ছা ভাই বাল্যকাল গেল চলিয়া এই বালকের কালে বোবাই রহিল শুধু রমণীর মুখ দেখিয়া শুধু রমণীর মুখ চাহিয়া আজ মনেরই আনন্দে দেখো শ্রী গোবিন্দে কেন মায়া জালে আছো প্রতিবিন্ধ শতানিক সুতোষণ সুতোষেন ও সুতোকর্মা আজ তারা মনের আনন্দে পাণ্ডব শিবিরে আগমন করছে। আজ 18 দিন যুদ্ধ শেষে এই কুরুক্ষেত্রের মহাধর্মযুদ্ধে আজ আমরা জয়ী হয়েছি ভাই, কিন্তু এই 18 দিন আমরা তো মায়ের হাতে কিছুই খাইনি। তাই চলো চলো ভাই, তো সকলে মিলে ডাকি আমাদের মাতাকে। মাতা দ্রৌপদী আসছেন তার পুত্রদের কাছে, তার পুত্রদেরকে স্নেহ আদর দিয়ে খাওয়ানোর জন্য। ওরে ধন্য হবে ওই মানব জন, পাবে মনসিকা মনে। ধন্য হবে মানব জন, পাবে গোলকি ভাবে পাগল মন। বদন ভরে লৌরে পাগল মন।
তোদের জন্য ননীয় ক্ষীর নিয়ে এসেছি, তোরা সকলে খেয়ে নে বাবা, তারপর তোরা বিশ্রাম কর বাবা, তারপর তোরা বিশ্রাম কর। প্রণাম প্রণাম চরণী মাগো, তোমার আশীর্বাদে এই কুরুক্ষেত্রের মহাধর্মযুদ্ধে আজ আমরা জয়ী হয়ে তোমার কোলে ফিরে এসেছি মা। দাও দাও মা দাও, তোমার হাতের খাবার আজ 18 দিন খাইনি মা, আজ পরম তৃপ্তি করে খাবো মা, আজ পরম তৃপ্তি করে খাবো। খাবার আজ 18 দিন খাইনি মা, আজ পরম তৃপ্তি করে খাবো মা, আজ পরম তৃপ্তি করে খাবো। এনে বাবা পেট ভরে খাবার শোনার চান, তুই পেট ভরে খা। তুই খেয়ে নে বাবা, তুই খেয়ে নে, দাও দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও। এনে বাবা পেট ভরে খাবার সোনা মানিক, তুই পেট ভরে খা। করতে পারছি না মা, তাও তাড়াতাড়ি খাইয়ে দাও মা, তাড়াতাড়ি খাইয়ে দাও। এনে বাবা পেট ভরে খাবার শোনার চান, তুই পেট ভরে খা। তাড়াতাড়ি খাইয়ে দাও। এনে বাবা পেট ভরে খাবার সোনা মানিক, তুই পেট ভরে খা। খাবার আজ 18 দিন খাইনি মা, আজ পরম তৃপ্তি করে খাবো মা, আজ পরম তৃপ্তি করে খাবো। এনে বাবা পেট ভরে খাবার সোনা মানিক, তুই পেট ভরে খা।
সকলেই শুয়ে পড়। হ্যাঁ মা, আমরা সকলেই শুয়ে পড়ছি মা, আমরা সকলেই শুয়ে পড়ছি। পঞ্চপুত্র শয়ন করলেন, আর ওদিকে পাণ্ডব শিবিরের দ্বার রক্ষা করার জন্য আসছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। আচ্ছা ভাই, কুরুক্ষেত্রে চলিল প্রভু পাণ্ডব শিবিরের দ্বার। কুরুক্ষেত্রে চলিল প্রভু শিবিরের দ্বার। আক্রমণ করার জন্য ছুটে চলেছে দ্রোণ পুত্র অশ্বত্থামা। হরি হে মহাভারতের শেষ সংগ্রামে গদা যুদ্ধে দুর্যোধনে হইল তার মৃত্যু বরে। আজ দ্রোণ পুত্র অশ্বত্থামা করিল সংকল্প নামা। রাতের অন্ধকার করিল গমন, পাঁচ পাণ্ডবের করিতে নিধন।
Bye.
প্রতিশোধ চাই, পিতৃ হত্যার প্রতিশোধ, বন্ধু হত্যার প্রতিশোধ। আর সেই প্রতিশোধ আমার জন্য হবে পাণ্ডবদের হত্যা করে। ওরে ওরে মূর্খ অশ্বত্থামা, দেবমোর প্রতি শ্রীকৃষ্ণ যাদের সহায়, যাদের দাঁড়িয়ে আমি স্বয়ং দেবাদিদেব মহাদেব, তুমি করবে তাদের হত্যা। ফিরে যাও, ফিরে যাও তুমি। ওই কুচক্রী কৃষ্ণের নাম মুখে আনবেন না মহাদেব। ওই কুচক্রীর জন্য বীর শূন্য আজ বসুন্ধরা। তাই আমি প্রতিজ্ঞা করেছি যে নতুন প্রকারণে পাণ্ডবদের করিব নিধন। ছাড়ো ছাড়ো তার যাব আমি শিবির ভিতরে, অন্যথায় আপনার সাথে করিব যুদ্ধ। তবে তাই করো, তবে তাই করো সত্যমা, করো যুদ্ধ। দেখি কত শক্তি ধরো তুমি। সন্তুষ্ট হবে। ওগো বাবা ভোলানাথ, বর যদি দিবেন তাহলে এই বর দিন, যাতে আজ রাতে আমি কারো কাছে পরাজিত না হই। কাল সূর্যোদয়ের পূর্বে আমাকে যেন কেউ পরাজিত করতে না পারে। তথা অস্তু রে বন্ধু, তথা অস্তু, তথা অস্তু। ভোলানাথ মহাদেব, আজ রাতে আমি পঞ্চ পাণ্ডবকে হত্যা করে চলে যাবো ধৃতরাষ্ট্রের কাছে। পঞ্চ পাণ্ডবের ছিন্নমুণ্ড আমি ধৃতরাষ্ট্রকে দেবো উপহার। নিষ্পাণ্ডব করিব ধরণী। তুমি ভক্তপতি শল্যকে বোধ করেছ, সেই শল্যবোধের অপরাধে আজ আমি তোমার ভক্ত। আমার মিত্রবর্ষদের ভঙ্গ করেছ, সেই অপরাধে আজ আমি তোমার ভক্ত তোমার শরীর থেকে আলাদা করে দেব। তুমি অন্যায় যুদ্ধে আমার মিত্র কর্ণকে
তুমি আমার পিতাকে হত্যা করেছো আর শিকন্দি শিকন্দি তোমার জন্য পিতা আজ ফেরত ধরো চাই আই শয়তান আজ তোদের তোরা আজ বলা সকল পুত্র মোর মস্তকবিহীন না নাই হতে পারে না ওরে পুত্র গো কোথায় গেলি বাবা এই অবাগিনীর কোল শূন্য করে আজ তোরা আমাকে ছেড়ে কোথায় গেলি আমি কোন দোষ
আমায় ও কোলে ভাসাইলি রে ওরে পুত্র এ কি রে বিচার দয়া এ কি রে বিচার আমি ছেড়ে দোষী রে ওরে পুত্র আমায় ও কোলে ভাসাইলি রে এ কি রে বিচার দয়া এ কি রে বিচার ওরে ওরে আমার নারী খেলা ওরে আমার নয়নের মতি আজ তোরা আমাকে ছেড়ে কোথায় গেলি বাবা আজ তোরা আমাকে ছেড়ে কোথায় গেলি ওরে পুত্র ওরে পুত্র ঘুমায় না আরে ঘুমায় না উঠোই উঠো রে ওরে বাচ্চা ঘুমায় না আরে ঘুমায় না উঠোই উঠো রে পুত্রহারা ও ভাগিনী পুত্রহারা ও ভাগিনী আসিবাকে মনে করে ঘুমায় না আরে ঘুমায় না উঠে উঠে ওরে পুত্র কোথায় গেলি বাবা কোথায় গেলি একটিবার তো আমাকে মা মা বলে ডাক না বাবা একটিবার তো আমাকে মা মা বলে ডাক ওরে পুত্র আমি কি তোমার না হয় বিধাতা আমি কি তোমার না এ তুমি কি করলে ঠাকুর তবে কেন পেটে পাদাও তোকে দয়া তবে কেন পেটে পাদাও ওরে পুত্র কোথায় গেলি বাবা ভুলে আমার কোপ রাধে কিবা ভুলে আমার কোপ রাধে এমন করে আমার কাদা তবে কেন পেটে পারা তবে দয়াল তবে কেন হায় ভগবান কোন পাপে তুমি আমার সকল পুত্র কেড়ে নিলে প্রভু কোন পাপে তুমি এই অভাগিনীর কলতুষ্ট করে দিলে এই অভাগিনীকে দিয়ে বাঁচবে দয়াময় এই অভাগিনীকে দিয়ে তুমি আছো কি না আছো ভগবান আমার জানা তুমি আছো কি না আছো ভগবান আমার জানা পুত্র আমি দেখিনি না
যাই আমার কেহ নাই দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই হায় ভগবান, এখন আমি কি করি? কোথায় যাই? কোথায় গেলে আমার পুত্রদের ফিরে পাই? স্বামী, স্বামী, তোমরা কোথায় স্বামী? একটিবার এসে দেখে যাও স্বামী। ওই গুরু পুত্র সত্যমা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল। কি হয়েছে দ্রৌপদী? ওগো, ওগো আমার স্বামী দেবতাগণ, আজ আমরা সন্তান হারা হয়ে গেলাম স্বামী। আর আমাদের নিজের বলতে কেউ রইল না। রাতে ঘুমনো অবস্থায় ওই গুরু পুত্র সত্যমা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল। পুত্র কোথায় গেলি বাবা? আজ তোরা আমাদের ছেড়ে কোথায় ওরে ওরে গুরু পুত্র সত্যমা, তুমি আমাদের হত্যা করলে না কেন? তবু তো আমাদের বংশ রক্ষা হতো। এ তুমি কি করলে সত্যমা? এ তুমি কি? ওগো, ওগো নারায়ণ শ্রী মধুসূদন, সকল বিপদে তুমি আমাদের সহায় প্রভু। এই ঘোর সংকটে তুমি আমাদের পথ দেখাও দয়াময়। ওগো শ্রীকৃষ্ণ মুরলীধারী, তুমি জাগো, তুমি জাগো, যাবে কবি হারি হরি আর না ঘুমা দেখা দাও প্রভু। জাগো কবি হারি হরি আর না ঘুমা দেখা দাও, দেখা দাও। তুমি
বলো বলো পাণ্ডবগণ, বলো দ্রৌপদী, কি হয়েছে? ও গো সখা, রাতের অন্ধকারে ওই গুরুপুত্র সত্যমা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল। তুমি বলো, তুমি বলো শ্রীকৃষ্ণ, এইভাবে আমি পুত্রহীন অবস্থায় কেমন করে বাঁচব? এর চেয়ে তুমি আমার মৃত্যু দাও সখা, এর চেয়ে তুমি আমার মৃত্যু দাও। ধৈর্য ধরো, ধৈর্য ধরো দ্রৌপদী, ধৈর্য ধরো। সকলের জন্ম হলেই মৃত্যু হবে, তবে মহাপাপের শাস্তি অবশ্যই পেতে হবে অশ্বত্থামাকে। যে মানুষ সমস্ত মানুষকে হত্যা করে তার অন্যায় কিছুতেই ক্ষমা করা যায় না। তাই চলো সকলে আমার সঙ্গে ওই বদরিকাশ্রমে মহামণি ব্যাসদেবের আশ্রমে ওই দিকেই যাবে অশ্বত্থামা। চলো চলো ভীম, চলো অর্জুন, চলো সকলে আমার সঙ্গে। আর হ্যাঁ, তোমার এই বীর পুত্রদের সৎকার্য করার জন্য তোমরা তাদের মৃতদেহ সেই শ্মশানের দিকে দিয়ে চলো। তাই ওদিকে বদরিকাশ্রমে মহামণি ব্যাসদেব আগমন করছে। আমি কি রে তো সাধন ভজন, আর কি রে তো, আর কি রে তো সাধন ভজন, অনুরাগের সময় গেলে গুরু পদে প্রেম ভক্তি আমার কাছে। গুরু পদে প্রেম ভক্তি হইল আমার চালে। চলো গুরু যাই দুপারে, আমার একলা যেতে ভয় করে, আমার একলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুপারে, সেদিন বিশ্রাম নিচ্ছেন, অপরদিকে পুত্র সত্যমা ছুটে আসছেন ব্যাসদেবের কাছে। প্রণাম গুরুদেব, আশীর্বাদ করি তুমি চিরসুখী হও। আজ্ঞা করুন গুরুদেব, যাই আমি তপস্যা করিতে। আমি যে নিষ্পাণ্ডব করিয়াছি ধরা। ওরে ওরে মূর্খ সত্যমা, ত্রিভুবনপতি শ্রীকৃষ্ণ যাদের
একদা নরনারায়ণ সেই পাণ্ডবের প্রভু নাইকো নিধন। আমি আমার দিব্যচক্ষে দেখতে পাচ্ছি বিমর্দনা শ্রীকৃষ্ণ আসছেন তোমাকে সমুচিত শাস্তি দিতে। রক্ষা করো, রক্ষা করো মনে জীবন, রক্ষা করো মনে। ওরে ওরে শ্রীকৃষ্ণ বিরোধী কে রক্ষা করবে তোমায়? যাও যাও বলাইয়া যথা তথা, যদি তাকে প্রাণে বাঁচিবার হাত যাবো যাবো রে জীবন। আমি হিমালয় পরিবার নই, আমি হিমালয় পরিবার নই। কোথায় পালাবি ওর দুর্মতি সুরক্ষমা? ওরে পুত্র হত্যা পাপী অর্জুন, তোমরা এখনো বেঁচে আছো? তোমরা ছাড়ো পথ, আমি যাবো পলাইয়া হিমালয়ে। নতুবা নতুবা আমি সৃষ্টি করিব ধ্বংস, রোজা চলে যাবে সমগ্র বিশ্ব। দ্রৌপদীর কাছে আমরা করিয়াছি পণ, করে না ছাড়িব রে লাভ। কি তোমরা আমাকে দ্বার ছেড়ে দেবে না? তাহলে দেখো আমি কি করি। ব্রহ্মাস্ত্র কোথায় তুমি? ব্রহ্মাস্ত্র প্রকট হও, প্রকট হও। যাও যাও ওই ব্রহ্মাস্ত্র যা হয়ে যায় কাল নিশ্চিতে সমাপন। আজকা সেই কার্য করো সাধন, নিষ্পাণ্ড করো ধরা। যাও যাও অস্ত্র শ্রীরা। তুমি অতি শীঘ্র ব্রহ্মাস্ত্রে করো আবাহন। ব্রহ্মাস্ত্রে করিবে নিয়ন্ত্রণ। যথাইকা প্রভু যথাইকা। ব্রহ্মাস্ত্র কোথায় তুমি? ব্রহ্মাস্ত্র প্রকট হও, প্রকট হও। যাও যাও ওই ব্রহ্মাস্ত্র অষ্টমার ব্রহ্মাস্ত্রে করিয়া চার কাজ। অষ্টমার ব্রহ্মাস্ত্রে করো সংহার। পৃথিবীতে হইতে প্রলয়, তোমরা নিজ নিজ অস্ত্র ধরে করো সম্বরণ। আজ্ঞা তোমার ছিল ধার্য প্রভু, আজ্ঞা তোমার ছিল ধার্য। যাও যাও ওই ব্রহ্মাস্ত্র, তুমি ফিরে যাও ব্রহ্মলোকে। তুমি নিজ অস্ত্র করো সম্বরণ। নাহি জানি আমি ব্রহ্মাস্ত্রে করিতে সম্বরণ, জানি আমি করিতে তার দিক পরিবর্তন। তাই যাও যাও ব্রহ্মাস্ত্র, তুমি ফিরে যাও সেই তারকা নগরে। সেখানে গিয়া অভিমূল্য পত্নী অন্তরার গর্ব করিবে না, হয়ে যাবে বৈশ্য বান্ধবের বংশনাথ। আমার প্রতিজ্ঞা হইবে পুরো, যার প্রতিকার করতে নাইবে হেমন্ত, নারীবে কৃষ্ণ নারায়ণ। তুমি ব্রাহ্মণ হয়ে তুমি করিও ঠিক হিংসা। তুমি জানো না কে তুমি আর কেবা আমি। আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি প্রলয়। কোথায় কোথায় চক্র সুদর্শন, তুমি তোরা করি ছুটে এসো। প্রণাম চরণে প্রভু। যাও যাও চক্র সুদর্শন, অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে করিয়া নিয়ন্ত্রণ। উত্তরার গর্ভ তুমি করিবে রক্ষণ। যথাইকা প্রভু যথাইকা। তোমার অস্ত্র হয়েছে বিফল,
সমুচিত ফল। কোথায় কোথায় ওই ভীমসেন? যাও যাও তোরা করে ওই অশ্বত্থামার মাথা থেকে কাড়িলে হবনি। যথায় চ প্রভু, যথায় চ। আজ আজ তোর মন্ত্র দেওয়া ওরে পুত্র তোমাকে আজ তোমাকে অশ্বত্থামার মাথা থেকে জ্বলন্ত মণি আমি কেড়ে নিয়েছি। যাও যাও ভীমসেন, তুমি যাও দ্রৌপদীর কাছে, তারে গিয়ে মনে তুমি করিবে প্রদান। যথায় চ প্রভু, যথায় চ। কি ভীষণ যন্ত্রণা, যন্ত্রণায় মাথা ফেটে যায়, আর সহ্য করতে পারছি না। ওগো ওগো দয়াময়, এই জ্বালা যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না প্রভু। আমায় মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। ওরে অশ্বত্থামা, মুক্তি তুমি কোনোদিনও পাবে না, মুক্তি তুমি কোনোদিনও পাবে না। আজ আমি তোমাকে অভিশাপ দেবো অশ্বত্থামা, আজ আমি তোমাকে অভিশাপ দেব। আজ হতে রোগ শোক জোড়াগ্রস্ত হবে তুমি, আজ হতে রোগ শোক জোড়াগ্রস্ত হবে তুমি। কোথায় কোথায় ওরে রোগ শোক জোড়া ব্যাধি, তোমরা সকলে ছুটে এসো। প্রণাম চরণে প্রভু। ওরে ওরে রোগ শোক জোড়া ব্যাধি, তোমরা সকলে মিলে আক্রমণ করো এই অশ্বত্থামাকে। কোথায় পালাবে?
তুমি সহ্য না আর সহ্য করতে পারছি না, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওগো দয়াময়, এই জ্বালা যন্ত্রণার আমি সহ্য করতে পারছি না প্রভু, আমায় মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। ওরে অশ্বত্থামা, মুক্তি তুমি কোনোদিনও পাবে না, মুক্তি তুমি কোনোদিনও পাবে না। তুমি ঘুমন্ত অবস্থায় দ্রৌপদীর পঞ্চবালককে হত্যা করেছ, সেই মহাপাপে মুক্তি তুমি কোনোদিনও পাবে না। তবে মনে রাখো, স্নানের সময় যদি নরগণ 3 ফোঁটা তৈল মাটিতে করে স্থাপন, তবে তোমার ব্যথা কিছু হবেও উপদ্রব। স্নানের সময় যদি নরগণ 3 ফোঁটা তেল মাটিতে দিয়ে বলে ওম অশ্বত্থামা শান্তি ভব, ওম অশ্বত্থামা শান্তি ভব, ওম অশ্বত্থামা শান্তি ভব, তাহলে কিছুটা তুমি মুক্তি পাবে। নমস্কার, নমস্কার সুধীদত্ত মণ্ডলী। শ্রীকৃষ্ণের অভিশাপে আজ অর্জুন পুত্র অশ্বত্থামা পৃথিবীর আনাচি কানাচি ঘুরে বেড়ায়, তার পিছু ছাড়ে না রোগ ব্যাধি। তা আমরা সকলে তার আত্মা শান্তির জন্য স্নানের সময় 3 ফোঁটা তেল মাটিতে দিই আর বলি ওম অশ্বত্থামা শান্তি ভব, ওম অশ্বত্থামা শান্তি ভব, ওম অশ্বত্থামা শান্তি ভব। আমরা খাবার করি শুনবি কালা ওটা ছোট দিকে মহিলা দিকে আছে, খাবি না না না, মাথা খারাপ করিস না, এই ঠান্ডায় বাবু দেখা হবো। আরে খাবি তো চলো, খরচাটা আমার হবে, খাবি দিয়ে দিব, বুঝলি? খাবি খাবি আজকে দেশি মুরগা ঝোল করেছি, আরে করেছি বলছি তো, চলো